এখন আমরা দেখব এক্সেল শিটের কনসলিডেট নামে একটি ফাংশন। তো এই ফাংশনের মাধ্যমে আপনারা আপনাদের সারা বছরের হিসাব এক শিটের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো এখানে দেখুন, এটা আমাদের ব্ল্যাঙ্ক শিট, আর এখানে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এমন করতে হতে হয়তোবা সারা বছরের শিটের হিসাব থাকতে পারে। তো এই সব শিটের হিসাব এক ক্লিকের মাধ্যমে আমরা এখানে দেখতে পারবো। তো এটা কিভাবে করা যায় চলুন আমরা খুব সহজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন, একটু বলে দেই যে আমরা এখান থেকে যখন পুরোটাই হিসাবটা এক কলামে থাকলে খুব ভালো হয়। যেমন এখানে নাম, আইডি, অ্যাপল, অরেঞ্জ, ম্যাঙ্গো, খেজুর, এবং একই অবস্থায় ফেব্রুয়ারি থেকেও একই অবস্থায় থাকবে, মার্চেও একই। তো এই পুরো ফরম্যাটটা যেন একই হয়, কারণ এই একই ফরম্যাটটাই এভাবে সহজভাবে কাজ করানো যায়, না হলে সেটা নিতে পারবে না। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই সবগুলো হিসাব এক ক্লিকের মাধ্যমে এই ফাঁকা শিটের মধ্যে আপনারা দেখতে পারবেন। তো এটা করার জন্য আপনি এখানে যে কোনো জায়গায় অথবা ফোনে এখানে প্রথমে সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে দেখুন ডাটা, এই ডাটা অপশনে যাবেন। ডাটা থেকে এখানে দেখুন কনসলিডেট, এই কনসলিডেটে আপনি একবার ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আমার এটা আগে করা ছিল, তাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এগুলো আমি তুলে দিলাম, তুলে দিয়ে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। তো এটা কিন্তু শুধু সাম করা যাবে তা নয়, এখানে দেখুন অনেকগুলো ফাংশন রয়েছে, আপনারা এগুলো সবগুলো করতে পারবেন। সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম এগুলো সবগুলোই ব্যবহার করা যেতে পারে এই ফাংশনের মাধ্যমে। তো এখন আমি এখানে দেখুন রেফারেন্স, এই রেফারেন্সে এই আইকনে ক্লিক করব। এখান থেকে আমি দেখিয়ে দিব যে আমি কোন শিটটা নিতে চাচ্ছি। তো আমি এখানে প্রথমে জানুয়ারিতে যাব। জানুয়ারি থেকে দেখুন এখানে টপ যে রোটা আছে এটাকে আমি সিলেকশন করে এটাকে পুরো শিটটাকে আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করে আবারও আমি এখানে দেখুন ছোট্ট আইকনটা আছে, এই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি এটা অ্যাড দিয়ে দিলাম। দেখুন এটা আমার অ্যাড হয়ে গেল, এখানে দেখুন জানুয়ারিতে অ্যাড হয়ে গেছে। এখন একইভাবে আমি এখানে ফেব্রুয়ারি মাসে যাব। এখানে দেখুন আমি ফেব্রুয়ারি মাসে, যেহেতু আমার একই ফরম্যাট, সে কারণে সে পুরোটাকে অটোমেটিক সিলেকশন করে নিয়েছে। যদি না করা নিত তাহলে আমরা এখান থেকে আবারও ধরে এটাকে সিলেকশন করে দিতাম। করে দেওয়ার পরে দেখুন এখানে আবারও আমি অ্যাড দিয়ে দেব। অ্যাড দেওয়ার পরে এভাবে আমি মার্চ মাসে এখানেও যাব এবং এটাকেও আমি এখান থেকে অ্যাড করে নিই। তো দেখুন আমার এখানে 3টা মাস ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমি এখানে 3টা মাস অ্যাড করে নিয়েছি। যদি আপনাদের এখানে পুরো বছরের হিসাব থাকে তাহলে আপনারা এখানে পুরো বছরেই এইভাবে পুরো শিটগুলোকেই আপনারা অ্যাড করে নেবেন। এখন দেখুন এখানে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, টপ রো, লেফট কলাম। আপনার দেখুন এখানে আপনার টপ যে রোটা রয়েছে, আপনি কি এই টপ রোটা নিতে চাচ্ছেন? আর এখানে লেফট কলাম, এটা কি আপনি নিতে চাচ্ছেন? এখানে আপনাকে ইউজ লেভেল ইন, আপনি এইসব যদি নিতে চান তাহলে আপনি এখান থেকে টিক দিয়ে দিতে পারেন। আর যদি এগুলো টিক না দেন তাহলে কিন্তু এই দুইটা যাবে না, টপ রো এবং লেফট কলাম। আমরা এটা নিব কারণ এটার হিসাবটা দেখার জন্য আমাদের এই যেন পাশাপাশি এই নামগুলো যেন থাকে, যার জন্য আমরা এই দুইটাই ক্লিক দিয়ে দিব। তো এখন আমি এখান থেকে যদি ওকে করি তাহলে দেখুন কি আছে। দেখুন ওকে করার সাথে সাথে আমার পুরো হিসাবটাই আমার এখানে চলে আসছে। আপনারা যোগ করে দেখতে পারেন যে অ্যাপলের সারা বছরের হিসাব আমার এখানে ঠিক আছে কিনা। 30, এখানে আছে 20, 50, এখানে দেখুন 31, অর্থাৎ 81। এখন আমরা এখানে সমান সমান দেখি 81,000 হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে করে আপনারা আপনাদের যে সারা বছরের হিসাব মাত্র এক ক্লিকের মাধ্যমে এক শিটে দেখতে পারবেন। তো আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে এই কনসোলিডেটের বিষয়ে যে কোনো তথ্য দিতে পারবো।
তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।